আমি অনুরোধ করব স্বর্গীয় বিনয় কুমার রায় মহাশয়ের বন্ধু বাবলা কাকাকে অনুরোধ করব মাল্যদান করার পরেই আমরা পুষ্প অর্পণ করব স্বর্গীয় বিনয় কুমার রায় মহাশয়ের প্রতিকৃতিতে। মাল্যদান করছেন হেমদাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আশরাফুল আলী মহাশয়। ওনার পরিবার পরিজনদেরকে একে একে পুষ্প অর্পণ করার জন্য স্বর্গীয় বিনয় কুমার রায় মহাশয়ের প্রতিকৃতিতে। পুষ্প অর্পণ করলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মুজফ্ফর হোসেন মহাশয়। পুষ্প অর্পণ করলেন ২ নং কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোরঞ্জন। তার ছবি থেকে এখন প্রাণ ফেটে যাচ্ছে। সবার কাছে বেশি না বলতে পেরে আমি ক্ষমা চাচ্ছি, এই বলে আমার বক্তব্য রাখছি। উনি আমাকে খুবই ভালোবাসতেন। ওনাকে যে আমার পথ চলা, ওনার জন্য আমি মেম্বার হতে পেরেছি। উনি যদি আমাকে মেম্বারে না দাঁড়িয়ে সঙ্গে তখন পরিচয় হয়েছিল আমাদের মিনাদাকে, তখন যুবদলের স্তর থেকে পঞ্চায়েত নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য বলা হলো। তো তখন যে কংগ্রেস নেতৃত্ব যুবদলের স্তর পাতা আইনি দেখে আমার দাদা সরাসরি সংঘাত পুষ্পের সঙ্গে এবং প্রতীক চিহ্ন হাতের বদলে হাতি হয়ে যায়। পঞ্চায়েত সমিতিতে প্রথম নির্বাচিত হন ওই হাত চিহ্ন বদলে হাতি চিহ্ন নির্বাচন লড়ে আমাদের সহযোগিতায় বিরোধী গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতির প্রথম নির্বাচিত হয়েছিল। ঠিক বলছি কিনা? তখন অঞ্চলবন্দী পঞ্চায়েত সরকার পরবর্তীকালে 1999 সালে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয় তখন আমি প্রথম। বিস্তারিতভাবে বাবলা কাকা, রোবেন কাকা বলেছে, আমাদের মন্তজদাও বলেছে, আবুদা বলেছে, মন্তজদাও বলল। সত্যি আমি বলবো না আমার ওনার ছেলে মেয়ের মতো বয়স, বেশি দিনের সম্পর্ক না বিনয় কাকার সাথে। আমার বউ এখানকার জেলা পরিষদের মেম্বার। আমার বউ যখন টিকিট পায় উনি আমার বাড়িতে গিয়েছিলেন। তার আগে আমার 5-7 বছরের পরিচয়, বেশি দিনের পরিচয় না। যতবারই দেখা হয় ততবারই আমার নাম ধরে বলে যে মুজাফর বাবু খুব ভালো কাজ করিস, মানুষের সাথে থাকবি, মানুষের পাশে থাকবি। আমার বাবাও মারা গেছে, আমি মানুষটাকে অন্যরকম চোখে দেখতাম। পার্টি অফিসে মাঝে মধ্যে দেখা হতো, আমি দেখেছি। আমি এই জেলা পরিষদ মেম্বার হওয়ার পরে দুবার 21শে জুলাই হয়েছিল। এই 21শে জুলাই যাওয়ার জন্য আমার কাছে উনি বাড়িতেও গেছে। আমি বিনয় কাকাকে বলতাম যে তুমি কাকা বয়স্ক লোক, যাওয়ার দরকার নেই, আমরা আছি, আমরা যাচ্ছি, আপনি বাড়িতেই থাকেন। এই যে আপনি আসছেন বলছেন এটাই একটা বড় পাওনা। তা আমরা সত্যি আজকে এই দিনটা সবারই হবে যারা আমরা বসে আছি ছোট বড়। উনি ৭৬ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। ওনার আত্মার শান্তি কামনা করি। আমি এটুকুই বলবো, সবাই বললো যে ওনার ফ্যামিলির বাড়ির অবস্থা খুব খারাপ হবে, কথা বললো। আমরা আমাদের ব্লক প্রেসিডেন্ট আছে, আমি এখানকার মকলেশা জেলা পরিষদের হাজব্যান্ড মুজাফর, আমাদের যতটুকু পার্টি থেকে করার বা ব্যক্তিগতভাবে করার আপনারা যখনই দরকার পড়বে আপনারা বলবেন। আপনাদের ফ্যামিলির সাথে আমরা আছি এবং থাকবো, আগামী দিনেও আছি এবং থাকবো। এইটুকু বলে সবাইকে আবার নমস্কার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আমরা সকলেই জানি তুমি শোকাহত পরিবারের পরিবার দিনারাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা আমার থাকবে। ছোটবেলা থেকে বিনোদার সঙ্গে আমার যখন হয়তো 13-14 বছর বয়স, সেই সময় থেকে আমি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি। তার জন্য বিনয়দার সঙ্গে একটা সম্পর্ক ছিল। তো বিনয়দার সঙ্গে অনেক জায়গায় গেছি, বিভিন্ন জায়গায়। বিনয়দা বললে কথাটা কাটতে পারতাম না, বহুবার কলকাতা গেছি। বিনয়দার সঙ্গে এক সময় মধ্যপ্রদেশ কি ছত্তিশগড়ের দিকে আমরা, এখানকারই একজন ডাক্তার ছিল, গণেশ ডাক্তার, তেনার একটা অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় মৃত্যু হয়।
সেই জায়গায় গিয়ে আমরা 8 থেকে 9 দিন 10 দিন এরকম আমরা ছিলাম একসঙ্গে। বিভিন্ন রকম গল্প ইয়ার্কি ফাজলামি দিয়ে আমরা দিনগুলো কাটাচ্ছি। তারপরেও বিনোদার সঙ্গে হয়তো যেখানেই দেখা হইতো বিনোদা সঙ্গে কথা হতো, বিভিন্ন রকম কথা হতো, কিন্তু বিনোদা হঠাৎ করে যেই মানুষটা ঠিক থাকতে থাকতে কিছুদিনের ছেড়ে চলে যায়। যাই হোক, বিনোদার পরিবারের যে কজন আছে আমার যতটুকু জানা হতো 4 জন মেয়ে 3 জন ছেলে আছে। কোনোভাবে দরকার পড়ে আমাদেরকে অবশ্যই বলবে। আমি যতটা নিজের স্বার্থ মতো আমি অনুদানের পাশে আগেও ছিলাম, এখনো থাকবো, এটুকু আমার বলার ছিল। এবং বেশি কিছু